5 তারিখের পরে সে নিজকে আত্মগোপনে চলে যায়। আত্মগোপনে গিয়ে সে জয় বাংলা ব্রিগেড সহ অন্য কর্মকাণ্ডে সে জড়িয়ে পড়ে এবং বর্তমান সরকারকে উৎখাত করার জন্য, দেশে গণতন্ত্রকে সে বিঘ্নিত করার জন্য এবং হাসিনাকে এদেশে ফিরিয়ে আনে ক্ষমতা বসার যে ষড়যন্ত্র করছে যারা, তাদের সঙ্গে সে সম্পর্ক রেখে কাজ করে চলছে। একজন আলোচিত এবং বিতর্কিত ব্যক্তি ব্যারিস্টার তুরিন আফরোজ ফ্যাসিস্ট হাসিনার 15 বছর শাসনামলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে কজন আইনজীবী ফ্যাসিস্ট হাসিনাকে তার ফ্যাসিজম চালানোর জন্য তাকে সহযোগিতা করেছে এবং সুপ্রিম কোর্টকে একটি দলীয় রাজনৈতিক অবস্থার দিকে নিয়ে গিয়েছে, সেই তাদের মধ্যে অন্যতম একজন এই ব্যারিস্টার তুরিন আফরোজ। সেই হাসিনাকে তার এই ফ্যাসিজম চালানোর জন্য এবং বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে বিভিন্নভাবে হয়রানি এবং মিথ্যা মামলা এবং তাদেরকে রাজনীতির মাঠ থেকে বিদায় করার জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং আয়নাগড় সহ ক্রসফায়ার, গুম, এইসব বিষয়ে যারা সহযোগিতা করেছিল তাদের মধ্যে একজন হলো ব্যারিস্টার তুরিন আফরোজ। ফ্যাসিস্ট হাসিনা গত 15 বছর শুধু আইনজীবী অঙ্গন বা আদালত নয়, সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে সে ধ্বংস করে দিয়েছে, সকল মানুষকে সে চরিত্র হরণ করেছে। এই সময়ে সে এই বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ঢাকা জজ কোর্ট সহ সারা বাংলাদেশে সকল আইন অঙ্গনেও সে কিছু তার অনুসারী এবং ফ্যাসিস্ট আইনজীবী সৃষ্টি করেছিল এবং এই ফ্যাসিস্ট আইনজীবীরাও এই বিভিন্ন বারে এবং আইনজীবী সমিতিতে এবং আদালতে শেখ হাসিনার পক্ষে তারা ফ্যাসিজম চালিয়েছে এবং শেখ হাসিনা যেভাবে সারা দেশ চালিয়েছে ওই সব আইনজীবীরাও এখানে একই কাজ করেছে। অতএব এই আইনজীবীরা আজকে যেভাবে তারা অন্যায় করেছে, তাদের ভাই অন্যান্য আইনজীবীদের তারা যেভাবে আঘাত করেছে, তাদের বিরুদ্ধে তারা যে অপরাধে অংশগ্রহণ করেছে, তাদের অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। আর এই শাস্তির কারণে হয়তো দেশবাসীর কাছে এই আইনজীবীদের কারণে আমাদের আইনজীবীদের মান সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে জনগণ এবং দেশবাসী জানছে যে ফ্যাসিস্টের পক্ষে যে কাজ করেছে, 15 বছর মানুষের উপর জুলুম করেছে, সে আইনজীবী হোক, সাংবাদিক হোক, শিক্ষক হোক, রাজনীতিবিদ হোক, যে কোনো পেশার হোক, তাকে অবশ্যই অপরাধের শাস্তি ভোগ করতে হবে। 5 তারিখের পরে সে নিজকে আত্মগোপনে চলে যায়। আত্মগোপনে গিয়ে সে জয় বাংলা ব্রিগেড সহ অন্য কর্মকাণ্ডে সে জড়িয়ে পড়ে এবং বর্তমান সরকারকে উৎখাত করার জন্য, দেশে গণতন্ত্রকে সে বিঘ্নিত করার জন্য এবং হাসিনাকে এদেশে ফিরিয়ে আনে ক্ষমতা বসার যে ষড়যন্ত্র করছে যারা, তাদের সঙ্গে সে সম্পর্ক রেখে কাজ করে চলছে। সেটা তদন্তকারী কর্মকর্তা সেটা উদ্ঘাটন করেন এবং এই মামলার সঙ্গে যেহেতু সে জড়িত, তাহলে এই মামলা তাকে তদন্ত করে তার বিষয়টা নিশ্চিত হওয়ার পর তাকে আরও অধিকতর তদন্ত করার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এই মামলার সঙ্গে জড়িত আসামি এবং এই মামলা যারা আরও তার সঙ্গে অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন পরিকল্পনা এবং ষড়যন্ত্রে তারা যারা জড়িত ছিল তাদেরকে বের করা, এইটার জন্য বিজ্ঞ আদালতের তদন্তকারী কর্মকর্তা প্রার্থনা করেন। সেই প্রার্থনা মোতাবেক তার পক্ষে সে যেহেতু নিজে একজন আইনজীবী, সে নিজেই তার পক্ষে আদালতে বক্তব্য রাখেন এবং উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন।